আফগান ক্রিকেট টিমের সাথে একই সাথে নামাজ আদায় করলেন বাংলাদেশ ক্রিকেট টিমের মাহমুদুল্লাহ রিয়াদ। এটা দেখে গোটা পৃথিবীর মানুষ অবাক যে খেলার মাঠে একজন আরেকজনের কঠিনভাবে প্রতিদ্বন্দ্বী হবে, এক বিন্দু পরিমাণে কেউ কাউকে ছাড় দিবে না, অথচ নামাজের সময় কিভাবে করে দুই দেশের প্লেয়াররা একই সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। এই মাহমুদুল্লাহ রিয়াদের নামাজ নিয়ে দেখলাম এদেশের কিছু মানুষ এত নেগেটিভ ভাবে তাকে গালিগালাজ করতেছে। কেউ বলতেছে আহলে খবিস, কেউ বলতেছে এটা হচ্ছে আহলে হাদিস, আবার কেউ খুব নেগেটিভ ভাবে আহলে শয়তান বলেও গালিগালাজ করতেছেন। এর কারণ কি আপনারা ওই ভিডিওর মধ্যে লক্ষ্য করে দেখবেন যে ওই মাহমুদুল্লাহ রিয়াদ যখন নামাজে দাঁড়ালেন ওনার হাতটা উনি বুকের উপরে বেঁধেছিলেন। মূলত এইটা বাংলাদেশের কিছু মানুষ, নামে মুসলমান হোক, ইসলাম না জানা মুসলমান হোক, তারা এটা মেনে নিতে পারেনি। কারণ সে সারা জীবন হাত বাঁধছে নাভির নিচে বা নিচের দিকে, কিন্তু মাহমুদুল্লাহ দেখতেছে বুকের উপরে হাত বাঁধা। এই দৃশ্য দেখে তারা তাকে গালি দিচ্ছে আহলে হাদিস বলে, আহলে খবিস বলে, আহলে শয়তান বলে। একটা জিনিস মনে রাখতে হবে, মাহমুদুল্লাহ রিয়াদের নামাজের যে স্ট্রাকচার, নামাজে উনি যেখানে হাত বেঁধেছেন এটা নিয়ে আপনি কথা বলার এখতিয়ার রাখেন না। এটা যদি আপনি তার বিরোধিতা করতে গিয়ে আপনি যদি তার বিরোধিতা এমন পর্যায়ে করেন যেটা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা শামিল হয়ে যাবে। আপনি কি জানেন যে এইভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছে? এবং অসংখ্য হাদিসের মধ্যে, অনেকগুলো হাদিসের মধ্যে নিচে হাত বাঁধার চাইতে বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে ম্যাক্সিমাম আলেমদের মধ্যে এটা ইজমা হয়েছে এবং এর ভিতরে ঐক্যমত পোষণ করা হয়েছে যে এটার অথেন্টিক সোর্সটা খুব বেশি। এই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি একটা কাজ করতে পারেন, বাট এটা মনে রাখতে হবে যে ইসলামিক ওয়েতে হচ্ছে কিনা, ইসলাম এটাকে সাপোর্ট করতেছে কিনা। এটা যদি ইসলামিক ওয়েতে না হয় তাহলে আপনার নামাজ বাদ হয়ে যাবে। এর জন্য মাহমুদুল্লাহ রিয়াদের নামাজ নিয়ে যারা ব্যঙ্গ করেছেন তারা আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চান। এর কারণ হলো এই হাদিসের, আপনি তাকে ব্যঙ্গ করতে গিয়ে হাদিসকে অস্বীকার করতেছেন, এর গুনাহ কখনোই মাফ হবে না যদি আপনি আল্লাহর কাছে তওবা না করেন। এর জন্য আমরা আপনাদেরকে এতটুকু বলবো যে মাহমুদুল্লাহ রিয়াদের যে নামাজের স্টাইল বা যথা সময়ে সে নামাজ আদায় করতেছে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এখান থেকে আমাদের জীবনের অনুপ্রেরণা ঘটাতে হবে। দেখেন এই বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ নিয়ে ব্যাপক হুলস্থুল, তখন দেখলাম যে ব্যাপক মানুষ সকালবেলাতে এই খেলা দেখতেছে। এই খেলা দেখে তারা শুধু নির্ণয় করতেছে যে কে ফাইনালে যাবে, কে ফাইনালে যাবে না, কে বিশ্বকাপ এগিয়ে থাকবে, কে এগিয়ে থাকবে না, এইটা নিয়ে বেশ মানুষ পর্যালোচনা করলো। কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম মানুষ কিন্তু সেদিন ফজরের সালাত আদায় করেন। এর জন্য আমি আপনাদেরকে বলবো নামাজ যেন যথাসময় হয়। এই মাহমুদুল্লাহ রিয়াদ এর একটা মেসেজ হলো কি, যথাসময় আপনাকে টাইম হইতে নামাজ জামাতের সাথে পড়তে হবে এবং ইসলামিক যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো মেনে আপনাকে আল্লাহর কাছে নিকটবর্তী হবে। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম